আমাকে সবাই মিথ্যে কথা বলছে। তুমি জানো আমার এই অবস্থার জন্য শুধুমাত্র তুমি দায়ী। তুমি কোনোদিনও আমার ভালো চাও। তোমার অভিশাপের জন্য আজকে আমি এখানে এসেছি। তুমি কি সব বলছো সোমা? আমি যা বলছি সব সত্যি কথা বলছি, আমার প্রত্যেকটা কথা ঠিক। তুমি তুমি শয়তান নরেশ কুমারকে আমার সাথে জুড়ে দিয়েছিলে। তোমার শত্রু তোমাকে শায়েস্তা করতে গিয়ে আমার জীবনটা ছাড়খাড় করে দিয়েছে, সব তোমার জন্য। কি করি বলুন তো ম্যাডাম? সারাক্ষণ চেঁচায় আর বলে আমরা নাকি খাবারে বিষ মিশিয়ে দিচ্ছি। খালি আমাদের শত্রু ভাবে। আর বড় বৌদি, সে তো আমার সব থেকে বড় শত্রু। এই বলে কান্নাকাটি করে আর জিনিসপত্র সব ভাঙচুর করে। এই বেশ করি, বারবার বলবো। এই যে বড় বৌদি, দেখতে পাচ্ছেন? মহান বড় বৌদি উষসী ঘোষ। মুখটা দেখুন, যেন কত কষ্ট পাচ্ছে। দেখেছো? এই দেখো আমি কয়েদির পোশাকে। তুমি খুশি হয়েছে তো? হ্যাঁ, খুশি হয়েছে তো? আহা, কি দারুণ দৃশ্য। সোমাকে কয়েদির পোশাক পরে জেলে ঢোকানো গেছে, হারিয়ে দেওয়া গেছে সোমাকে। বলো না, কি আনন্দ না? কি আরে ছাড়ো, একদম ছবে না, আমাকে দূরে থাকো। আরে তোমরা জানো না আমি তো ঘৃণ্য। এই বড় বৌদি বলেছে আমি নাকি খুব খারাপ, আমি ভীষণ খারাপ। তাই বড় বৌদি বিধান দিয়েছে, ঘোষ বাড়ির বড় বউ অর্ডার দিয়েছে, বলেছে আমাকে। ওই তুমি তো বলেছে, বলো ওকে বাড়ি থেকে, বাবা মার কাছ থেকে ছুঁড়ে ফেলে দাও জেলের মধ্যে। ও জেলেই পচে মরুক। দেখেছেন কি অবস্থা? আমি তো এতদিন চাকরি করছি, এত আসামি দেখেছি, এর মতো কাউকে এত ভেঙে পড়তে আমি দেখিনি। বোধহয় বাড়ি খুব আদরে ছিলেন, যা চাইতেন তাই পেতেন, তাই এখানে মানিয়ে নিতে পারছেন না। সত্যি সোমা, এই কদিনে এতটা বদলে গেছো তুমি। এভাবে তোমাকে দেখবো আমি ভাবতেও পারিনি। সোমার কোল থেকে জেদি এক মেয়ে, যখন যা নিয়ে বায়না জুটতো তাকে দিতেই হবে, নাহলে রক্ষে নেই। আর আমাদের সামলাতো আমাদের বড় ছেলে, ছোট বোনের যা চাই এনে দিত। বোনের একটা কথা মুখ থেকে মাটিতে পড়ার আগে জিনিস এসে হাজির।